গাজরের হালুয়া তো সারা বছরই বানানো যায়, তবে এই শীতকাল আসলে লাল গাজরটা পাওয়া যায়। আর এই লাল গাজরের হালুয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে গাজরের হালুয়া বানাই খুবই সিম্পলভাবে বানাই, কিন্তু খেতে অসাধারণ লাগে। হালুয়া বানানোর জন্য এখানে বেশ খানিকটা লাল গাজর নিয়েছি, আর গাজরগুলো আগে থেকে ধুয়ে রেখেছি। আর এটাকে ক্রাশার দিয়ে গ্রেট করে নেব। তার আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি। গাজরটা বেশ বড় বলে আমি হাফ করে কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। গাজরগুলো এবার ক্রাশারের ছোট পাশ দিয়ে গ্রেট করে নেব। সব গাজরগুলো গ্রেট করে নিয়েছি, এবার রান্নার দিকে চলে যাব। গ্যাসের উপর কড়াটা বসিয়েছিলাম গরম হওয়ার জন্য। কড়াটা বেশ গরম হয়ে গেছে। এবার 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেলে গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব। গাজরটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। গাজর যত ভালো করে কষাবে ততই রান্নার টেস্ট ভালো হয়। আর গাজরের যে একটা কাঁচা হালটে গন্ধ থাকে কষানোর ফলে, সেই গন্ধটা চলে যায়। পাঁচ থেকে 7 মিনিট কষানোর পর দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা 1 কেজি দুধ আমি ফুটিয়ে অনেকটাই গাঢ় করে নিয়েছিলাম। আর এই মগের 1.5 মগ মতন দুধ আমি দিয়েছি এতে। গাজরের হালুয়াতে কাঁচা দুধ একদমই দেবে না, দুধটাকে একটু জাল দিয়ে গাঢ় করে তবেই দেবে। গাজরের হালুয়াতে যত দুধ বেশি দেবে ততই এর টেস্ট বেশি ভালো হয়। কম দুধে কিন্তু গাজরের হালুয়া একদমই ভালো লাগে না। আর এবার দিয়ে দিচ্ছি ফাটানো এলাচ। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। এটা আস্তে আস্তে দুধটা গাঢ় হবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। অনেকটাই হালুয়া গাঢ় হয়ে গেছে। এবার কাজু আর কিশমিশটা মিশিয়ে দেব। অনেকটা শুকিয়েছে। এবার এই বাটির হাফ চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর আর একটু শুকিয়ে নেব। আমার একটু ক্ষীর টাইপের ভালো লাগে বলে আমি একটু রসালো মতো রেখেছি। আর এরপরে আমি গ্যাসটা অফ করে দেব, কারণ এর থেকে বেশি শুকালে পরে যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি গাঢ় হয়ে যাবে। সেজন্য আর বেশি শুকাবো না, এই অবস্থায় রেখে দেব। আমি যেভাবে হালুয়া করে তোমাদেরকে দেখিয়েছি বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।